দাদু নিয়ে বসবে না? দাদু দাদু আমি বসে আছি, তাই খাইয়েছে। কেন? হ্যালো গাইস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো পুরীতে আমরা এসে সকাল সকাল এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো রেস্ট নিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে এখন বাজে দুপুর 1টা। আমরা যাবো এখন সমুদ্রে। তো তোমরা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সারাদিন কী কী হয় তোমরা দেখতেই পারবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে দেখো, আমি আর আমার মেয়ে সানগ্লাস পরে আমরা বিচে যাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা বিচের উদ্দেশ্যে বেরাচ্ছি। তো সমুদ্রে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সমুদ্রে যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি, রাস্তায় বেরিয়ে পড়েছি। এখন ভাবছি আগে সমুদ্রে যাব না কিছু লাঞ্চ করে নেবো, দেখা যাক কি হয়। চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার সমুদ্রের পাড়ে বিচে চলে এসেছি। বিচে এসেই তো আমার মেয়ে লাফাতে লাফাতে জল দেখে নেমে গেল। আজকে জলের প্রচণ্ড ঢেউ রয়েছে, জলটা মানে খুব ফুলছে এসে, মানে অনেকটা দূরে পর্যন্ত বালির মধ্যেও জল ছিল, জলটা নামছে, মানে ঢেউ যাচ্ছেই না, ঢেউ দেখেই যাচ্ছে। ওই দেখো আমার মেয়ে, আমি বলছি চল জল থেকে ওঠ, ও বলছে না উঠবো না, আরও স্নান করবো। যাই হোক, সমুদ্রতে গেলে ও তো মানে পুরো পাগলই হয়ে যায়। সন্দেশকে এই যে ভোগ খাইয়ে দিল আমাদের পান্ডা, যে পান্ডা পুজো দিয়েছে গনু গনু দাদা। যাই হোক, তো গনু দাদা খাওয়ানোর পর আমার বাবা প্রসাদ খাইয়ে দিল। তারপরে একে একে সবাই দিল, আমি খাইয়ে দিলাম। এরপরে হচ্ছে কি আমাদের সন্দেশের পিছন খাইয়ে দেবে। পিছন খাইয়ে দেওয়ার পরে আমাদের সবার হয়ে যাওয়ার পর আমরা মন্দিরের ভোগ খেলাম, মন্দিরেরই ভোগ। গাইস, সমুদ্র থেকে এসে এত জোর খিদে পেয়ে গেছিলো। যাই হোক, সমুদ্রে ঝাঁপিয়ে আরও খিদে বেড়ে গেছে। খেতে গিয়ে ভিডিও করতে পারিনি, যা মানে খাবার দেখে হামলে পড়েছি। যাই হোক, খেয়ে দিয়ে এসে এতটাই ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছি। এখন যাব একটু বিচের ধারে। তো উঠেছি, রেডি হচ্ছি। রেডি হয়ে আমরা আমার মেয়েকে রেডি করে দিয়েছি। দেখো এই যে ঘুরপাক খাচ্ছে, মেয়েকে রেডি করে দিয়েছি, আমি রেডি হচ্ছি। রেডি হয়ে বিচের ধারে যাচ্ছি। আমরা বিচে যাব বলে, আবার বিচের ধারে যাব বলে আমি, আমার মেয়ে, আমার বর সবাই রেডি। এখন হোটেলের রিসেপশনে যাব, আর তোমাদের হোটেলের রুম টুরও দিয়ে নিই, সেটাও দেব। তো কি হলো গিয়ে আমার রুম, আমি যখন সকালে চেক ইন করেছিলাম তখন আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ খুবই টায়ার্ড ছিলাম। এসে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে একটু ঘুমিয়েছি। একটু বিছানাটা অগোছালো রয়েছে, কিছু মনে করো না তোমরা। যাই হোক, এবার হচ্ছে চলো বাইরেটা দেখাই। এটা হচ্ছে হোটেলের রিসেপশানে চলে এলাম। আমি ফার্স্ট ফ্লোরে রয়েছি, হোটেলের লিফটও আছে। এটা হলো রিসেপশনের বাইরের দিকটা, ঠিক আছে। এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য আমাদের খুবই পছন্দ হয়েছে। দেখো, খুবই পরিষ্কার এবং খুবই ঝকঝকে লাইট, চারিদিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তার সাথে আবার তাদের হোটেলের স্টাফদের ব্যবহারে খুব ভালো। আমি যতবার তাদের কাছে হেল্প চেয়েছি তারা কোনো সময় খিটখিট করেনি, কিছু করেনি, খুব ভালো করে আমার সাথে কথা বলেছে। তারপরে এখানে সোফা করা আছে বসার জন্য, এই রিসেপশনে ওয়েটিং এর জন্য, বা কেউ যদি রিসেপশনে এসে বসতে চায় তার জন্য বসা। আর এখানে দেখো একটা গৌতম বুদ্ধের মূর্তি রাখা আছে, মূর্তিটা খুব সুন্দর, ওপর দিয়ে ঝর্ণা পড়ছে। এটা রিসেপশনের উপরের দেয়ালটা। তো দেখো গৌতম বুদ্ধর যে ঝর্ণা পড়ছে ভিতর দিয়ে বোঝা যাচ্ছে না, আমি বাইরে নিয়ে গেলাম, ঝর্ণা পড়ছে এখানে দেখো। খুব সুন্দর, বেশ এরিয়াটা খুব সুন্দর। এখানে ওর বাবা হচ্ছে গিয়ে, মানে তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে দরজা লক করে আসছে রুমের। আমরা এখানে এই রিসেপশনে বসে ওয়েট করছি, তখন দাদাভাই আসলে আমরা বিচে যাব। তো আমরা স্বর্গদ্বারের সামনে চলে এসেছি। বিচের ধারে এসে দেখছি এখানে একটা কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম পার্লার রয়েছে। তো আমার মেয়ে বলছে মাম্মা আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, বায়না করাতে ওর জন্য একটা নিয়ে নিয়েছি। আর আমাদের জন্য, দুজনের জন্য একটা দেখছি কি খাবো। এখানে যাই দেখছি আইসক্রিমের প্রচুর দাম, সবই 85, 90 থেকে নিচে কোনো আইসক্রিম নেই। যাই হোক, আমি একটা বাটারস্কচ নিয়ে নিয়েছি। আমি আর তোমাদের দাদাভাই খাবো বলে দুজনে শেয়ার করেই খেয়েছি, কারণ আইসক্রিমটা দেয় অনেকটা, প্রচুর কোয়ান্টিটি। আর দাদা বৌদি এখনও আসেনি, ওরা আসলে তারপরে একসাথে সমুদ্রের পাড়ে যাব। তো এখানে দেখো দাদা বৌদি চলে এসেছে, ওরা বাচ্চাটাকে নিয়ে, ওদের বাচ্চাটা যেহেতু ছোট, ওরা অনেকটা পরেই এসেছে।
তো ওরা হচ্ছে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। এবার আমরা একটু চা খাবো। চাটা খেয়ে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করবো। দেখো এই যে আমার ভাইপোকে বলছি ভিডিওতে একটু তাকা। ও তো তাকাচ্ছে, এদিক ওদিক ঘুরছে। আমার মেয়ে দেখো এদিকে বালির মধ্যে নাচছে। নাচতে, নাচতে ও দেখতে পেল এই জাম্পিং জ্যাকস। বলছে, "মাম্মা আমি এগুলো চড়বো।" তো নাচতে, নাচতে যেমন বলা তেমন কাজ। বলতে, বলতে চলে গেল এগুলো লাফাতে ঝাঁপাতে। ওর নাকি এগুলো লাফাতে ঝাঁপাতে খুব ভাল লাগে। ও মোবাইলে দেখে, ফোনে ইউটিউবে দেখে, "মাম্মা আমি এগুলোতে লাফাবো না, আমি লাফাবো না।" যাই হোক ওগুলো লাফাতে ঝাঁপাতে ও লাফানো ঝাঁপানো কমপ্লিট করে আমার দাদা বৌদি বাচ্চাটা কাঁদছিল, ওরা চলে গেল। আমরা একটু মার্কেটের ভেতরে ঢুকলাম। আমার আমার ভাসুরের মেয়ের জন্য মানে রাইয়ের জন্য কাঠের পুতুল কিনবো। যাই হোক এদিক ওদিক দেখতে, দেখতে আমার মেয়েরও একটা কাঠের পুতুল আছে। তো এই কাঠের পুতুল দেখতে চলে এলাম। আর কাঠের পুতুল নেবো আর কিছু আমার ননদের ছেলের জন্য একটা ব্যাংক নেবো। এইসব যাই হোক টুকটাক কেনাকাটির জন্য এলাম। তো আমাদের দাদাভাই দেখছে কাঠের কোনো খেলনা-টেলনা মেয়ের জন্য। যাই হোক এই যে এবারে ব্যাংক মানে টাকা জমাবার ভার দেখতে পেলাম। খুব ভাল লাগলো এগুলো দেখে। তারপরে এই দেখো কাঠের পুতুল যেমন বলা, এই যে কাঠের পুতুল। এর মধ্যে ছোট, 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 ছোট প্রচুর পুতুল মানে ৪টে-৫টা পুতুল থাকে একটার ভেতরে। একটার ভিতরে ফোল্ড খুলে এই পুতুলগুলো। এই পুতুলগুলো রাইয়ের জন্য নেব, তো সেই জন্য দেখছিলাম। আর এই পুতুলগুলো দেখে একটা দেখলাম যে পুরো মেয়ে পুতুল, আরেকটা দেখলাম ফ্যামিলি, বাবা, মা, ভাই, বোন সব রয়েছে। তো সেগুলো দেখলাম, দেখে ভাল লাগলো। নিয়েও নিলাম রাইয়ের জন্য। তো নিয়ে-টিয়ে আবার জিনিসপত্র দেখছি, এই যে ব্যাগটাও নিয়েছি, সব প্যাক করে দিয়েছে। তারপরে কাঠের খেলনাগুলো দেখতে এত সুন্দর লাগছে, খুবই সুন্দর খেলনাগুলো। দেখে ভালোও লাগছে কিন্তু কী আর করব, আমার ভালো লাগলেও আমার মেয়ে ভালো মানুষ না। আমার মেয়ে প্রচণ্ড দুষ্টু আর সমস্ত খেলনা যাই কিনে দিই সবই ভেঙে টুকরো, টুকরো করে রেখে দেয়। যাই হোক ওখান থেকে জিনিসপত্র নিয়ে আমরা সমুদ্রের পাড় ধরে হাঁটতে শুরু করলাম। সমুদ্রের পাড় ধরে হাঁটতে, হাঁটতে চলে গেলাম মিত্র ক্যাফের দিকে। ভাবলাম যে আজকে রাত্রে ডিনারটা মিত্র ক্যাফেতেই সেরে নেব। ও মা! গিয়ে দেখি মিত্র ক্যাফে তো ক্লোজিং হয়ে গেছে। যাই হোক মন খারাপ করে ফিরে এলাম। আস্তে, আস্তে দেখলাম এখানে খুব টেস্টি বলে একটা রেস্টুরেন্ট রয়েছে। যাই হোক সেখানেই চলে গেলাম। সেটা ওপেনিং ছিল। তোমাদের দাদাভাই এখানে মেনু ডিসাইড করছে কি খাবো না খাবো। অনেকটা রাত হয়ে গেছে। যাই হোক আমরা ডিনার নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মিক্সড চাউ। যাই হোক এইটাই আজকে আমরা ডিনার করব আর সাথে একটা স্প্রাইট ছিল। যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও আর বেশি, বেশি করে শেয়ার করে দাও।